হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমি বিভিন্ন ধরনের নাড়ু রেসিপি শেয়ার করেছিলাম। আজ আপনাদেরকে করে দেখাবো খইয়ের উপরা। কিভাবে একদম সহজ পদ্ধতিতে মাত্র দুটো উপকরণ দিয়ে খইয়ের উপরা বাড়িতেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন, তারই রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলুন তাহলে আমরা রেসিপিটা চটপট দেখে নিই। খইয়ের উপরে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম খই। তারপরে খইটাকে অল্প অল্প করে একটা থালাতে ঢেলে আমি ভালো করে পরিষ্কার করে নেব, কারণ খইয়ের মধ্যে অনেক সময় ধান থাকে, তাই খইয়ের উপরে বানানোর প্রথমেই কিন্তু খইটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। খইটা আমার খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দেখুন খইয়ের মধ্যে কতগুলো ধানও ছিল, সেই জন্য কিন্তু অবশ্যই খইয়ের উপরে বানানোর প্রথমেই কিন্তু খইটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে একটুখানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম গুড়। আমি এখানে 250 গ্রাম খইয়ের জন্য 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। এই মাপটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। গুড় চাল দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে বা মিডিয়ামে রাখার একবারই প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। গুড় জাল দেওয়ার সময় কিন্তু আমাদের ক্রমাগত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু গুড়ের তলাটা ধরে যেতে পারে। আর গুড় জাল দিতে দিতে কিন্তু আমাদের একটা খুন্তির সাহায্যে এরকম তুলে দেখে নিতে হবে যে গুড়ের থেকে একটা আঁশ বা সরু সুতোর মতন বের হচ্ছে কিনা। এই দেখুন আমি যেভাবে দেখে নিচ্ছি, যদি সরু সুতোর মতন আঁশ বেরিয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে গুড়টা একদম পারফেক্ট জাল দেওয়া হয়ে গেছে। আরও একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি কিছুটা পরিমাণে জাল দেওয়া গুড় একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে তার মধ্যে ঢেলে দেখিয়ে দেব। দেখুন এই গুড়টা কিন্তু একটা চিটে গুড়ে পরিণত হয়েছে। যদি এই সময় গুড়টা কিছুটা নরম থাকে তাহলে বুঝতে হবে গুড়টা এখনও পুরোপুরি জাল দেওয়া হয়নি, তাহলে আরও কিছুটা সময় আমাদের জাল দিয়ে নিতে হবে। গুড়টা আমার একদম পারফেক্ট জাল দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুটা সময় আমি একটুখানি নাড়িয়ে নিলাম। এবারে যে পাত্রের মধ্যে আমি সম্পূর্ণ খইটাকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, সেই খইয়ের মধ্যে একটা খুন্তি বা হাতার সাহায্যে অল্প অল্প পরিমাণে জ্বালিয়ে নেওয়া গুড় দিতে থাকবো। কখনোই কিন্তু একবারে সম্পূর্ণ গুড়টা দিয়ে দেব না, অল্প পরিমাণে গুড় দিতে থাকবো আর খুব ভালো করে গুড়ের সঙ্গে খইটাকে মিশিয়ে নেব। খইয়ের উপরা বানানোর জন্য কিন্তু খইয়ের সাদা ভাবটা বেশি থাকে আর গায়ে অল্প অল্প পরিমাণে গুড়টা লেগে থাকে। দেখুন আমার কিন্তু একদম সুন্দরভাবে খইয়ের সঙ্গে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট কিন্তু খইয়ের উপরা তৈরি হয়ে গেল। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।